বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব তোমাদের HTML এর সেকেন্ড পার্ট নিয়ে। আমরা ফার্স্ট পার্টে HTML এর বেসিক কনসেপ্ট সম্পর্কে শিখিয়েছিলাম। তো আজকে আমরা এবং HTML এর যে সাধারণ ডকুমেন্ট মানে স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো আজকেও আমি সেটা একটু শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, HTML এর একেবারে সাধারণ জেনারেল যে স্ট্রাকচারটা গঠনটা সেটা হচ্ছে এটা, যে তোমাকে প্রথমেই ডক টাইপ HTML দিতে হবে। এটা তুমি যদি নাও দাও তাও সমস্যা নেই, না দিলেও তোমার প্রোগ্রাম রান করবে, আউটপুট আসবে তোমার। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ দিতে হবে, তারপরে এই হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিতে হবে। এই হেডের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানেই তোমাকে অবশ্যই টাইটেল দিতে হবে। টাইটেল হচ্ছে কি, যে ধরো তোমার কোনো একটা ডকুমেন্ট আছে এবং ডকুমেন্টে তুমি শিরোনাম কি দিলে সেটা হচ্ছে তোমার এই দুই টাইটেলের মাঝখানে, অর্থাৎ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে দিতে হবে। যে কোনো টাইটেল হতে পারে তোমার ডকুমেন্টের। আর এই টাইটেলটা অবশ্যই হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে দিতে হবে। তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ বলতে কি বোঝায় সেটা আমরা ফার্স্ট পার্টে আলোচনা করছিলাম। ওপেনিং ট্যাগ হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কোনো একটা যদি ট্যাগ লেখা হয় তখন সেটাকে ওপেনিং ট্যাগ বলা হয়। আর অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যদি স্ল্যাশ চিহ্ন দিয়ে কোনো একটা ট্যাগ লেখা হয় তখন সেটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এরপর হচ্ছে বডি, দুই বডি অর্থাৎ ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে অবশ্যই তোমার মূল ডকুমেন্টটা থাকবে। অর্থাৎ কোনো একটা HTML কোড, কোনো একটা প্রোগ্রামের HTML কোড, যে প্রোগ্রামের জন্য যে তুমি যে HTML কোডটা লিখবা সেই কোডটা অবশ্যই দুই বডির মাঝখানে থাকবে। দুই বডির মাঝখানে, এটাই তোমার মূলত আউটপুট হিসাবে শো করবে। সো বডির মাঝখানের অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখানে যে ইনপুটটা দেবা সেটা আউটপুট হিসাবে শো করবে। এরপরে HTML এ যেহেতু ওপেনিং ট্যাগ দিছো, তাহলে HTML এর ক্লোজিং ট্যাগ দিয়ে কোডটাকে শেষ করতে হবে। এরপর দেখো, এখানে HTML টাইটেল এগুলো সম্পর্কে আমরা ফার্স্ট পার্টে বর্ণনা করছি, HTML কোডিংয়ের ফার্স্ট পার্টে বর্ণনা করছি। তাহলে এখানে আর বর্ণনা করব না। আমরা চলে যাচ্ছি HTML এলিমেন্ট বা ডকুমেন্ট। HTML এলিমেন্টের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো হেড ট্যাগগুলো হচ্ছে এগুলো সম্পর্কে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করছিলাম। আর হেডিং ট্যাগ হচ্ছে, দেখো, হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত। আর হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ আর হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। অর্থাৎ কোনো একটা টেক্সটের সাথে তুমি যদি একটা হেডিং 1 এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করো তাহলে টেক্সটটা অনেক বড় দেখাবে। আবার তুমি যদি হেডিং 6 ইউজ করো তাহলে দেখবে তোমার টেক্সটটা খুবই ছোট দেখাবে। দেখো, আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে জিনিসটা করতে হয়। দেখো, আমি প্রথমে ডক টাইপ HTML ওপেনিং ট্যাগ, হেডের মাঝখানে টাইটেল, তুমি যে কোনো টাইটেল দিতে পারো এখানে। তারপরে বডির মাঝখানে আমি দেখো এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখা আছে, আমি এখানে হেডিং 1 দিব, হেডিং 1 এর ওপেনিং ট্যাগ। তারপর আমার মূল টেক্সটটা আমি এখানে লিখব। এরপর হচ্ছে হেডিং 1 এর ক্লোজিং ট্যাগ দিব। দেওয়ার পর আমি রানে চাপ দিব। দেখো, আমার লেখাটা অনেক বড় হয়ে গেছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। আর আমি যদি এখানে হেডিং 1 না দিয়ে সাপোজ হেডিং যদি 4 দেই তাহলে লেখাটা দেখবে আরেকটু ছোট হয়ে যাচ্ছে। দেখো, হেডিং 4 এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিছি, দেখো লেখাটা কিন্তু আগের চেয়ে অনেক ছোট হয়ে যাচ্ছে। তো সুতরাং এই হেডিং ইউজ করে, হেডিংয়ের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ইউজ করে আমরা যে কোনো টেক্সট অথবা ডকুমেন্টকে আমরা কি করতে পারি, ছোট করতে পারি, সাইজ ছোট করতে পারি। তো তোমরা এই যে ওয়েবসাইটটাতে আমি আমার যে HTML কোডটা লিখতেছি সেই ওয়েবসাইটটাতে কিভাবে তোমরা যাবে সেটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের HTML কোডটাকে অনুশীলন করবে, প্র্যাকটিস করতে পারবে। তো সেটা করার জন্য তোমাকে প্রথমেই ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চার্জ দিতে হবে W3 স্কুল লিখে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার পর সাথে সাথে তোমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তারপরে তুমি এখানে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়ালসে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখো, এরকম একটা পেজ চলে আসবে। তারপরে এখানে দেখো আছে ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করবে। ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এই পেজটি খুলে যাবে।
তারপরে তুমি এখানে তোমার ইচ্ছা মতো তুমি তোমার ডকুমেন্টটিকে প্র্যাকটিস করতে পারবে। তো দেখো এভাবে আমরা হেডিং ট্যাগ ইউজ করে আমরা আমাদের যে টেক্সটটা আছে সেটাকে বড় ছোট করতে পারবো। তো দেখো HTML টেক্সট ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং ট্যাগ কেমন, যে টেক্সট কীভাবে আমরা ফরম্যাট করতে পারি। দেখো বি ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেটা লেখাটা তোমার বোল্ড হয়ে যাবে, লেখাটা অনেক গাঢ় হয়ে যাবে। আর ইউ ট্যাগ যদি আমরা ইউজ করি তখন লেখাটার নিচে একটা আন্ডারলাইন আসবে। আর ইমেজ অর্থাৎ কোনো একটা ইমেজ যুক্ত করার জন্য আমরা ইমেজ ট্যাগ ইউজ করব। আর লেখাটাকে যদি ইটালিক করতে চাই তাহলে আমরা আই ট্যাগ ইউজ করব। তারপর লেখাটাকে যদি ছোট করতে চাই তাহলে স্মল ট্যাগ ইউজ করব। স্ট্রং অর্থাৎ লেখাটাকে প্রায় গাঢ় করতে চাইলে আমরা স্ট্রং অথবা গাঢ় করতে চাইলে লেখাটাকে স্ট্রং ট্যাগ ইউজ করতে হবে। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, যদি কোনো আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে SUB ইউজ করতে হবে তোমাকে। আর সুপারস্ক্রিপ্ট ইউজ করলে আমাদেরকে SUP ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট কি আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট কি। দেখো আমরা যদি এরকম লিখি CO2, দেখো এই 2টা কিন্তু আমার ও এর নিচে আছে। তাহলে কোনো পাওয়ার যদি কোনো সংখ্যা যদি কোনো লেটারের নিচে বা কোনো কিছু নিচে যদি থাকে তখন সেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট। আর এটা লেখার জন্য HTML কোডের ক্ষেত্রে এটা লেখার জন্য আমাদেরকে লিখতে হবে SUP সাব। আর যদি কোনো একটা সাপোজ যে A প্লাস B হোল স্কোয়ার, দেখো এখানে কিন্তু 2টা আমার A প্লাস B এর উপরে আছে। তাহলে উপরে যদি কোনো সংখ্যা পাওয়ার হিসাবে থাকে তখন সেটারে বলা হয় সুপারস্ক্রিপ্ট। কোনো একটা জিনিসের উপরে যদি সংখ্যা পাওয়ার হিসাবে থাকে তখন সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি SUP ইউজ করব। তাহলে যদি কোনো পাওয়ার নিচে থাকে তখন সেক্ষেত্রে ইউজ করব SUB ইউজ করব। আর যদি কোনো পাওয়ার উপরে থাকে, কোনো সংখ্যার উপরে থাকে তখন আমরা ইউজ করব SUP। দেখো এটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি যদি করি তাহলে সাপোজ ধরো এখানে আমরা ধরে নেই যে আমরা এটা করব যে CO2 এই লেখাটা আমরা এই লেখাটা লেখার জন্য আমরা HTML কোড লিখব। তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো সেটা করার জন্য আমাদেরকে প্রথমেই লেখাটা ছিল কি আমার CO2, তাহলে আমি প্রথমে C দিব, এরপর হচ্ছে O দিব। ও দেওয়ার পরে আমার 2 রয়েছে। এখন 2টা কি আমার নিচে আছে, দেখো এখানে 2টা কোথায় আছে, নিচে আছে আমার। টুটা আছে আমার ও এর নিচে। সুতরাং যেহেতু 2টা আমার ও এর নিচে আছে তাহলে আমার CO লেখার পরে আমাকে একটা ট্যাগ লিখতে হবে। সেই ট্যাগটা কোনটা, যেহেতু নিচে আছে তাহলে সাব লিখতে হবে SUB। সাব লিখে সাবের ওপেনিং ট্যাগ লিখতে হবে। তারপরে সাবের পরে আমাকে এই ও এর পরে আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখতে 2 আছে, তাহলে এখানে 2 দিতে হবে। এরপরে সাবের ক্লোজিং ট্যাগ এখানে লিখতে হবে, সাবস্ক্রিপ্টের ক্লোজিং ট্যাগ লিখতে হবে SUB। লেখার পরে আমাকে এই রানে ক্লিক করতে হবে। দেখো আমার কিন্তু চলে আসছে এখানে CO2, এখানে 2টা নিচে চলে আসছে। সুতরাং কোনো সংখ্যা যদি কোনো লেটার বা কোনো কিছু নিচে থাকে তো সেটার জন্য যে আমরা যে HTML কোড লিখব তার জন্য আমাদেরকে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। সাবস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কীরকম, যে আমি যেটা বললাম যে এখানে A প্লাস B যদি আমার হোল স্কোয়ার থাকে তখন আমি সেক্ষেত্রে কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমি সুপারস্ক্রিপ্ট ইউজ করব। সাপোজ ধরো এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দেখো এখানে স্কোয়ারগুলো অর্থাৎ 2গুলো আমার x এর উপরে আর y এর উপরে আছে, তাহলে আমরা কি করব, এখানে অবশ্যই সুপারস্ক্রিপ্ট ইউজ করব।
দেখো প্রথমে আছে আমার এক্স এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করব, এখানে এক্স লিখব, তারপরে এক্স এর পরে আমার তার এক্স এর উপরে আমার সুপারস্ক্রিপ্ট হিসাবে 2 আছে। সুতরাং এক্স এর পরে আমার সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ ইউজ করতে হবে, তারপরে সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ ইউজ করতে হবে, তারপরে আমার যে সংখ্যাটা আছে এক্স এর উপরে সেটা এখানে দিতে হবে, তারপরে সুপারস্ক্রিপ্টের ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। এরপর আছে কি প্লাস, প্লাস দিয়ে আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ওয়াই দিতে হবে, তারপরে সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ ইউজ করে ওয়াইয়ের উপরে যে সংখ্যাটা আছে সেটা দিতে হবে, তারপরে সুপারস্ক্রিপ্টের আমার ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। দেখো এবার যদি আমরা রানে ক্লিক করি তাহলে আমার চলে আসে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা সুতরাং আমরা বলতে পারি যে সাবস্ক্রিপশন অর্থাৎ কোনো সংখ্যার নিচের বেস যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ নিচের কোনো সংখ্যা, কোনো লেটারের নিচে যদি কোনো সংখ্যা থাকে সেটা প্রকাশ করার জন্য আমরা সাবস্ক্রিপশন, আর উপরের সংখ্যা প্রকাশ করার জন্য সুপারস্ক্রিপশন ইউজ করব। এরপরে দেখো বোল্ড, বোল্ড ট্যাগ ইউজ করলে আমাদের বি ট্যাগ ইউজ করলে লেখাটা তোমার বোল্ড হয়ে যাবে অর্থাৎ গাঢ় হয়ে যাবে, আর ইউ যদি ইউজ করো তাহলে সেটা আন্ডারলাইন হয়ে যাবে। কিরকম দেখো যে পি ট্যাগ যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার লেখাটা মানে গাঢ় হবে না, কোনো কিছুই হবে না, শুধু লেখাটা এরকম থাকবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি যদি এখানে বি ট্যাগ ইউজ করি তাহলে লেখাটা আমার বোল্ড হয়ে যাবে, বি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করলে দেখো লেখাটা এখন কিন্তু বোল্ড হয়েছে অর্থাৎ গাঢ় হয়ে গেছে। এখন আমি যদি এখানে ইউ ট্যাগ ইউজ করি তাহলে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখো ইউ ট্যাগ ইউজ করলে আমার লেখাটা দেখো লেখাটা নিচে একটা দাগ চলে আসছে, সুতরাং লেখাটা কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। এখানে ইউ ট্যাগ দ্বারা আন্ডারলাইন বোঝানো হয়। তারপরে এখানে যদি আই ট্যাগ ইউজ করি তাহলে লেখাটা ইটালিক হয়ে যাবে অর্থাৎ লেখাটা বেঁকে যাবে। দেখো আমরা যদি ইটালিক ট্যাগ ইউজ করি তাহলে আমার লেখাটা এখানে বেঁকে যাবে। তাহলে এভাবে আমরা এই টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো ইউজ করে আমরা আমাদের লেখাকে বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট তৈরি করতে পারবো। একটা এক্সাম্পল যেমন দেখো উই ওয়ান্ট টু বি ফ্রি, আমরা মুক্ত হতে চাই, উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তারা তোমাকে বলল যে এখানে দুইটা টেক্সট আছে, তোমাকে বললো যে উই ওয়ান্ট টু বি ফ্রি এবং উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এই দুইটা সেন্টেন্সের জন্য তুমি HTML কোড লিখো। তোমাকে যদি এরকম বলে যে এই দুইটা সেন্টেন্সের জন্য একটা HTML কোড লিখো, তাহলে কি করতে হবে, তোমাকে প্রথমে আগের মতো জেনারেল যে HTML এর স্ট্রাকচার, প্রথমে ডক ট্যাব HTML এর ওপেনিং ট্যাগ, দুই হেডের মাঝখানে একটা টাইটেল দিতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি টাইটেল দিবে, এখানে দিস ইজ মাই ফার্স্ট টাইম HTML, তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো একটা টাইটেল দিবা। এরপরে হচ্ছে দুই বডির মাঝখানে তোমাকে যেই কাজটা দেওয়া হয়েছে যে এই দুটা সেন্টেন্সের জন্য একটা HTML কোড লিখতে বলছে, তাহলে যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা তোমাকে এই দুই বডির মাঝখানে লিখতে হবে, অর্থাৎ সেই দুটা সেন্টেন্স এই দুই বডির মাঝখানে লিখে তারপরে তোমাকে HTML এর ক্লোজিং ট্যাগ লিখে রান করলে তোমার আউটপুট চলে আসবে। দেখো আমি এটা লিখতেছি, দেখো আমার এখানে সবগুলা সেম আছে, সবগুলা HTML কোডিংয়ের ক্ষেত্রে আমি যদি সেম দেই তাতেও কোনো সমস্যা হবে না, কারণ আমার হচ্ছে এখানে হেডের মাঝখানে যে অংশটুকু সেটা আমার আউটপুট হিসাবে শো করবে না, আমার শুধু দুই বডির মাঝখানে যে অংশটুকু সেটা আউটপুট হিসাবে শো করবে। আমার যে ডকুমেন্টটা দেওয়া থাকবে সেটা অবশ্যই দুই বডির মাঝখানে লিখতে হবে। দেখো আমার প্রথম সেন্টেন্সটা ছিল উই
আমার প্রথম সেন্টেন্সটা ছিল উই ওয়ান্ট টু বি ফ্রি। ওয়ান্ট টু বি ফ্রি। এরপরে যে সেন্টেন্সটা ছিল উই গেট আওয়ার independence in 1971। দেখো যে এই দুইটা আমার সেন্টেন্স ছিল, তো এটার জন্য আমরা HTML কোড লিখছি। পরীক্ষা যদি আসে যে এই দুইটা সেন্টেন্সের জন্য HTML কোড লিখো, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে। এখন আমরা যদি রান করি, দেখো রান করার সাথে সাথে কিন্তু আমাদের সেন্টেন্স দুইটা চলে আসছে। কিন্তু সেন্টেন্স দুইটা চলে আসছে ঠিক আছে, কিন্তু সেন্টেন্স দুইটা আমার দেখো একটা লাইনে চলে আসছে। আমার ছিল কি এখানে, দেখো এখানে সেন্টেন্স দুটো কিন্তু আমার নিচে নিচে ছিল। তো সুতরাং নিচে নিচে আমার সেন্টেন্স দুটা লেখার জন্য আমাকে কি করতে হবে, বিআর ইউজ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমাকে কি করতে হবে, বিআর ইউজ করতে হবে। দেখো আমি যদি এখানে একটা বিআর ইউজ করি, বিআর দ্বারা হচ্ছে ব্রেকিং বোঝানো হয়, ব্রেক। দেখো এখানে যদি আমরা বিআর ট্যাগ ইউজ করি, তাহলে আমার দেখো সেন্টেন্সটা কিন্তু নিচে চলে আসছে। সো সুতরাং এই সেন্টেন্স দুটো যদি একই লাইনে থাকে, তাহলে আমরা এখানে বিআর ইউজ করব না। আর যদি সেন্টেন্স দুটা নিচে নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সের পরে আমরা বিআর লিখে দিলে আমাদের কি কোডটি আউটপুট হিসাবে শো করবে। সুতরাং আমরা বলতে পারি কোনো সেন্টেন্স যদি নিচে নিচে থাকে, তাহলে সেখানে আমরা বিআর ইউজ করে কোডটি লিখতে হবে। যেমন এখানে যদি 3টা সেন্টেন্স থাকতো, সাপোজ এখানে যদি আরও কোনো একটা সেন্টেন্স থাকতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, তাহলে সেক্ষেত্রে তুমি ধরো এখানে আরও একটা সেন্টেন্স আছে, সেক্ষেত্রে উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। দেখো এখানে 3টা সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সেন্টেন্সের শেষও একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। দেখো উই লাভ আওয়ার কান্ট্রি। তো এভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলো যদি নিচে নিচে সাজানো থাকে, তাহলে এভাবে আমরা HTML কোড লিখতে পারি। তো আজকে পর্যন্ত, পরবর্তী পার্টে আমরা পরবর্তী অংশ নিয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আমরা আলোচনা করব।